যে কোনো অনুষ্ঠানের দিনে অথবা পূজার দিনে তোমরা এইভাবে যদি চালটা রান্না করতে পারো বন্ধুরা, খেতে যে কী দারুণ লাগে। দেখো চালটা আমি কিনে নিয়েছি, একদম ছোট ছোট চালটা, আর খুব সুগন্ধিত। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর প্রেশার কুকারের মধ্যে সম্পূর্ণ রান্নাটা করব। প্রেশার কুকারের মধ্যে আমি ঘি দিয়ে কাজু বাদামগুলো ভেজে নিয়েছি। চাইলে তোমরা আরও অনেক ড্রাই ফ্রুটসও মিক্স করতে পারো। আমি শুধু কাজু বাদাম দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে তারপর চালটাকে ভালো করে ধুয়ে একসাথে সব কিছু মিশিয়ে নেব। এভাবে সব কিছু মিশানোর পরে দিয়ে দেবো আমি এখানে গোটা গোলমরিচ। গোটা গোলমরিচটা দিলে খেতে খুব ভালো লাগে, মুখে পড়লে আরও অম্বল টম্বলও হয় না। তারপরে দিয়ে দিলাম এখানে নুন আর গরম মশলা পাউডার। গরম মশলাটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে তারপরে জলটা মেপে দিতে হবে। জল যদি বেশি দাও তাইলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এভাবে 2 কোর মেপে জল দেবে, তাহলে কিন্তু জলটা বেশি হবে না। দুটো সিটি দিয়ে ভাপটা নিজে নিজে যখন চলে যাবে তখনই নামিয়ে ফেলবে। দেখো কি ঝরঝরে হয়েছে একদম। এইটা চিকেন কষা, মাটন কষা, আলুর দম, বাটার পনির মশলা দিয়ে খেতে পারো, দারুণ লাগবে বন্ধুরা।